হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তন্নিস ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো খুব সহজে কম সময়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায়। যারা নতুন রাঁধুনি আছেন, আমার এই টিপসটা ফলো করলে খুব সহজে আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি কম বেশি আমাদের সকলের পছন্দ। তাহলে চলুন আমরা দেরি না করে মূল পর্বে ফিরে যাই। আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চাল দিয়ে এটা করতে পারেন। আমি 2 কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি। এখন নিব 2 কাপ পরিমাণ মসুরের ডাল। নিয়ে নিয়েছি 3টা ডিম। আপনারা চাইলে তার চেয়ে কম বেশিও দিতে পারেন। আমার পরিচিতিতে যেন হচ্ছে না, আমার মেয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কি কি নিতে হবে। যদিও সে কথা বলতে পারে না, কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। আমি চাল ডাল একসাথে মিক্সড করে পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, যাতে করে এগুলো যখন আমি পরিষ্কার করব, ধুয়ে নিব, খুব সহজে যেন ধোয়া হয়ে যায়। আমি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত 5 থেকে 6 বার এগুলোকে ধুয়ে নিব। ধুয়ে একটা চালনিতে তুলে রাখবো যেন পানিটা ঝরে যায়। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি এখন ডিমগুলোকে ঝুরি করে ভেজে নিব। যেভাবে আমরা ফ্রাইড রাইসের জন্য ডিম ঝুরি করি, সেভাবে আমি ডিমগুলোকে ভেজে নিব। আমার তেলটা প্রায় হয়ে এসেছে। আমি এখন ডিমগুলো দিয়ে দিব। আস্তে আস্তে করে ডিমগুলো আমি ভেঙে দিব। ভেঙে ঝুরা ঝুরা করে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন ফ্রাই প্যানে লেগে না যায়। আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। খেয়াল রাখতে হবে ফ্রাই প্যানের তলানিতে যেন লেগে না যায়। লেগে গেলেই ডিমগুলো দেখতে কালো দেখা যাবে। আমার ডিমগুলো প্রায় হয়ে এসেছে। আমি এখন ডিমগুলো তুলে নিব। এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়ে এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি তেলটাকে নেড়েচেড়ে পুরো পাতিলের তলায় লাগিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব। তবে বেশি ভাজতে যাবেন না, তাহলে আবার খিচুড়ির কালার চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিব 4টা তেজপাতা। দিয়ে দিব 5টা এলাচ এবং 4টা লবঙ্গ। এগুলোকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়ে ভেজে নিব। আমার পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি এগুলোকে ভালো করে
মিক্সড করে নিব। আমার আদা বাটা, রসুন বাটা এবং অন্যান্য যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো প্রায় একসাথে মিক্সড হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। তবে লবণটা আপনারা প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। লবণ বেশি হয়ে গেলে সেটা কমানো যায় না, কিন্তু যদি কম হয়ে যায় তখন সেটাকে বাড়িয়ে দেওয়া যায়। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটাও আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। খেয়াল রাখবেন, সাথে সাথেই ঠান্ডা পানি দিতে যাবেন না, তাহলে পেঁয়াজটা শক্ত হয়ে যেতে পারে। আমি এখানে গরম পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো আমার বাসায় তৈরি করা। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়া আমি বাসায় খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে টেলে নিয়েছি। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বাহিরের জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আলুটাকে আমি স্লাইস করে ছোট ছোট করে কেটে দিয়েছি, যেভাবে আমরা নুডলসের সাথে ব্যবহার করি। এখন আমি ঝুড়িতে তুলে রাখা পানি সেকানো চাল ডাল একসাথে দিয়ে দিব। খুব ভালো করে মিক্স করে নেব এগুলোকে। খেয়াল রাখতে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। লেগে গেলে পোড়া গন্ধ হতে পারে, যা আমাদের খিচুড়ির স্বাদটাকে নষ্ট করে দিবে। চাল ডাল একসাথে করে এমনভাবে ভাজতে হবে যাতে করে শন শন শব্দ হয়। সামনেই আসছে কোরবানি ঈদ। কোরবানি ঈদে সবাই কম বেশি গরুর মাংসের সাথে খিচুড়িটা পছন্দ করেন। একসাথে গরুর মাংস এবং খিচুড়ি দুইটার স্বাদই যেন আলাদা। অন্যরকম স্বাদে খিচুড়ি খেতে আপনারা কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন। যারা নতুন রাঁধুনি এবং যারা ব্যাচেলার আছেন সবাই কিন্তু এই টিপসটা ফলো করে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা সব সময় রান্না করার সঠিক সময় পাই না। তার জন্য আমরা খুঁজে নেই ছোট ছোট সহজ রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের বাচ্চাদের জন্য খুব পারফেক্ট একটা রেসিপি। আমি এটাতে যে পরিমাণ মশলা ব্যবহার করেছি আপনারা ছোট বড় সবাই এটা খেতে পারবেন। আমার চালটা প্রায় হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিব এটাতে গরম পানি। খেয়াল রাখবেন কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। চালের পাশাপাশি আপনারা একটা পাতিলে আলাদা করে গরম পানি করে রাখবেন। আমি এখানে যে পরিমাণ চাল এবং ডাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমার চাল ডাল যদি 2 কাপ থেকে 4 কাপ হয় তাহলে আমি সেখানে 8 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে
মিক্সড করে দিব এবং এটাতে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট রাখবো। দেখতেই পাচ্ছেন আপুরা, খিচুড়িটা পানি অনেকটাই টেনে গিয়েছে। আমি আবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচের টুকু উপরে তুলে দিব এবং উপরের অংশটুকু নিচে দেওয়ার চেষ্টা করব। খুব ভালো করে নেড়ে চেড়ে সঠিকভাবে নিচের অংশটুকু উপরে তুলে দিতে হবে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যতটুকু পরিমাণ পানি ছিল সেটুকু প্রায় উঠে এসেছে। আমি এখন এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় আমার খিচুড়ির সাথে সমান সমান হয়ে গিয়েছে। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এটাকে তুলে নিব। বসিয়ে দিব একটা তাওয়া। তাওয়ার উপরে খিচুড়ির পাতিলটা বসিয়ে আবার ঢেকে দিব। তাতে আমার বাকি খিচুড়িটুকু হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব ঝুরি করা ডিমের অংশটুকু। দিয়ে আমি এটাকে খুব ভালো করে খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিম দেওয়ার পরে খিচুড়ির সৌন্দর্যটাই বেড়ে গিয়েছে। যেমন স্বাদে হয়েছে তেমনি দেখতেও খুব সুন্দর হয়েছে। খিচুড়ির রংটা হয়েছে অন্যরকম একটা রং। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং দিয়ে দিব তার সাথে কিছু পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতার ফ্লেভারটা অনেকের খুব বেশি পছন্দ। আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটাকে না দিতে পারেন, কিন্তু আমি যেহেতু পছন্দ করি তাই আমি দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা মিক্সড করে দিব। আমার খিচুড়িটা অনেকটাই ঝরঝরে হয়েছে। যে খাবারের পরিবেশন যতটা সুন্দর হবে সেই খাবার দেখতে যতটা ভালো লাগবে ঠিক খেতেও ততটাই সুস্বাদু হবে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।